নিমাই তীর্থঘাটের ভিড় দেখো। হাই বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সুষমার ব্লগ চ্যানেলে। তো আজকে তো শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার, সরি না, আজকের সোমবার নয়, কালকের সোমবার, আজকে তো রবিবার। তো আজকের আমি, মা আর ভাই মিলে যাচ্ছি বাবা তারকনাথের মাথায় জল ঢেলতে। মানে আজকের হাওড়া থেকে ট্রেন ধরে শেওড়াফুলি নামবো, শেওড়াফুলি থেকে হেঁটে হেঁটে বাবা তারকনাথের মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। তো এখন ভাই, মা সবাই বার হয়ে গিয়েছে, আর আমি ভাবলাম একটুখানি ছোট করে ব্লগ করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বেশি কথা বলবো না, চলো আজকের একটু একটু করে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করবো কেমন তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রীদের ভিড় হয়। তো চলো ঝটপট করে চলো, না হলে আমার মার কাছে বকা খাবো। তো আমরা সবাই মিলে হাওড়া থেকে ট্রেন ধরে শেওড়াফুলি পৌঁছে এখন নিমাই তীর্থের ঘাটেও হাঁটতে হাঁটতে চলে এসেছি। তো এখানে এসেই দেখো কি ভিড়, কি ভিড়, শুধু মাথাগুলোই খিলবিল করছে, পা রাখার মতো জায়গা নেই, এরকম এতটাই ভিড় হয়েছে। তো এখান থেকেই আমরা সবাই জল নিয়ে বাবা তারকনাথের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে যাব। তো এখানে যে এতটাই ভিড় কি বলবো, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, পুরো রাস্তাতে যে কি ভিড় হবে তা ভগবান জানে। তো সত্যি অবাক করা ভিড়, দেখো ঘাটে যদি এমন ভিড় হয় রাস্তাতে কী হবে। পুরো সেকেন্ড সময় না পুরো রেকর্ড করে ফেলেছে যে এমন ভিড় মনে হয় কোনো দিন হয়নি। যা শুনছিলাম প্রচুর ভিড়, দেখতে পাচ্ছ মানুষগুলো কেমন দাঁড়িয়ে আছে, মানে মানে একটুখানিও ফাঁক নেই যে সেই জায়গাটায় কেউ দাঁড়াবে বা কিছু। যাই হোক, আমরা কোনো মতে স্নান সেরে এখন জল নিয়ে আমরা এখন তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো ওপর থেকে আবার তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, হাঁটতে হাঁটতে যাওয়ার সময় দেখি না বাবা, এই তো সবাই যাচ্ছে আমাদের মতো, কত ভক্ত দেখতে পাচ্ছ, সবাই খালি পায়ে যাচ্ছে। কামারকুন্ড ব্রিজের উপরে কত ভক্ত, বৃষ্টির জলে বাবার ভক্তদেরকে থামাতে পারিনি। ভোলানাথ আজকের ওয়েদারটা এত ভালো রেখে দিয়েছে কি বলবো। শেওড়াফুলি থেকে যখন ওই মানে কিছুটা দূর আগিয়েছি তখন প্রচুর ছিল, তো ভয় লাগছিল যে কামারকুন্ড ব্রিজটা কিভাবে পার করব, কারণ ওখানটা এলে না খুব পায়ে ব্যথা করে। তাই এবার তারপরে ভগবানের অশেষ কৃপায় দেখো পুরো রাস্তাটা ছাওয়া করে রেখে দিয়েছে। এই কি হেঁটে সব ভক্তদের একটু কষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য যে যেখানে পাচ্ছে সে বসে পড়ছে। তো তারপরে দেখো এই কামারকুন্ড ব্রিজ তো পার হয়ে গেছি, কিন্তু এই ব্রিজটাকে কী ব্রিজ বলে আমি জানি না। তাই এটাও খুব সুন্দর, নাকি এটা নতুন হয়েছে বুঝতে পারছি না, কারণ আগের বছর এসেছিলাম এই ব্রিজটা দেখতে পেয়েছি বলে মনে হচ্ছে না। তো তোমরা যারা যারা এই ব্রিজটার নাম জানো কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমিও জানতে পারবো যে এই ব্রিজটার নাম কি। তারপর আমরা আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম আরেকটা ব্রিজের ওপরে। মানে এইভাবেই এখন যাচ্ছি। তো রাস্তাঘাট মোটামুটি খুব খারাপ নয়, আবার খুব ভালোও নয়, এরকম একটা ব্যাপার। মানে খালি পায়ে হাঁটছে তো সেই জন্য একটু পায়ে লাগছিলো এইরকম। তো দেখো কত শত শত হাজার হাজার ভক্ত সব যাচ্ছে এখন বাবার উদ্দেশ্যে, দেখতে পাচ্ছ। কি বলবো, এত ভালো লাগে, ও খুব ভালো লাগে, খুব ভালো লাগে বাবার কাছে যেতে। একটা সন্ধ্যা হয়ে গেছে, বিশ্বনাথ মন্দির ছাড়িয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। হাঁটতে হাঁটতে বাবার কাছে এত তাড়াতাড়ি এত কাছে চলে আসবো ভাবতে পারিনি, কত তাড়াতাড়ি এসে গিয়েছে এখানটায়। জয় ভোলেনাথ। শুনেছি এখান থেকে বাবার মন্দির আর 6 কিলোমিটার, মানে রাস্তাটা যদি 38 কিলোমিটার হয় তাহলে আমরা 32 কিলোমিটার হেঁটে ফেলেছি গো বন্ধুরা রাত 9টার মধ্যে। তো দেখো রাত্রি 9টার মধ্যেও কতটা ভক্তদের ভিড়। আর এই ওয়েলকাম টু তারকেশ্বর মানে এই ব্যানারের এখান থেকে না মানুষের পায়ে যেন একটু ক্লান্ত হয়ে যায় সব মানুষ। এখানে যে যেখানে পারে সে সেখানে বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়ে, শুয়ে পড়ে, এইভাবে তারা আর দেখে না কোথায় কাদা কোথায় কি, কিছুই দেখে না, যে যার ক্লান্ত শরীর নিয়ে সব জায়গায় সবাই একটু বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়ে। দেখো রাস্তার দুপাশে দেখলেই তোমরা বুঝতে পারবে যে বাবার ভক্তরা কিভাবে বসে আছে। তো এখান থেকেই এবছরে লাইটিং শুরু করেছিল, মানে এই 6 কিলোমিটার না 5 কিলোমিটার আমি ঠিক জানি না, তবে এতটা পুরোটা রাস্তাটায় এখন পুরো এই দুপাশে লাইট শো দিয়ে সাজিয়ে রেখে দিয়েছিল। তো দেখো না, আমরা তো এতটাই স্পিডে হেঁটেছি কি বলবো, যে এই গেটগুলো পার হতেই হবে ভয়ে, জানো তো। মানে এই পুরো রাস্তাটা হাঁটতে যতটা না কষ্ট হয়, এই গেট আছে ওখানে তারকেশ্বর মন্দিরে পৌঁছাতে, সেই গেটগুলো পার হতে গেলে জীবন কয়লাকালি হয়ে যায়। তো সেই জন্য আমরা তেমন কোথাও বিশ্রাম নিইনি, আমরা অনর্গল হাঁটতে হাঁটতে চলে এসেছি। তো আমরা হেঁটে হেঁটে পুরো 10 নম্বর না 8 নম্বর পর্যন্ত হেঁটে হেঁটে চলে এসেছিলাম। দেখতেই পাচ্ছ তোমরা পাশের গেটগুলো পুরো রয়েছে, তো সেখান থেকে মানে আমরা হেঁটে হেঁটেই পাশ দিয়ে চলে এসেছি পুরো ফাঁকা। কিন্তু যখন 7 নম্বর না 6 নম্বর গেটের পাশে এসেছি, ওরে বাবা রে,
সে ভিড়ের কোনো তুলনা নেই। দেখো এখানে শুধু মাথাগুলোই দেখা যাচ্ছে, এতটাই ভিড় এতটাই ভিড়। আর এখানে এসে এই দাঁড়িয়ে থাকাটা ভগবান কি বলবো, সবাইকে শক্তি দিও গো ভগবান, যেন এখানে এসে সবাই ধৈর্য সহকারে দাঁড়িয়ে থাকতে পারে। তো তারপরে আমরা সবাই মিলে ঠেলা ঠেলি ঘোরাঘুরি করে বাবার মন্দিরে জল দিয়ে দুধ পুকুরের পাশ দিয়ে আমরা সবাই বাড়ি গেলাম।